আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে জেমস্টোনটা নিয়ে কথা বলবো, এই জেমস্টোনের প্রতি সবার কিউরিওসিটি অনেক অনেক বেশি। যারা অর্থ, প্রতিপত্তি এবং প্রসপ্যারিটি, অ্যাবান্ডেন্স, ওয়েলদি এই জিনিসের পিছনে আসলে যারা ছুটে চলেছেন, তাদের এই জেমস্টোনটার প্রতি আসলে খুব বেশি অ্যাট্রাকশন। I believe that you guys are already got an idea that what I'm going to, talk about today is nothing but emerald. বা এটাকে মূলত বাংলায় মূলত বলে এটাকে পান্না, ইংরেজিতে বলে এমরাল্ড, আরবিতে বলে জমরুদ, এবং দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এমরাল্ড। আমার হাতে যেই এমরাল্ডটা আছে এটা জাম্বিয়ান একটা এমরাল্ড, অ্যাস্ট্রোলজিক্যাল কোয়ালিটি। সো পান্নার প্রতি আসলে সবার অনেক কিউরিওসিটি আছে। সবাই মনে করে পান্না হচ্ছে টাকা পয়সার জেমস্টোন। আসলে সত্যি কথা বলতে গেলে কোনো জেমস্টোনই টাকা পয়সার না। জেমস্টোন হচ্ছে আপনাকে হিলিং করবে। হিলিং, দ্যাট মিনস হিলিং ক্যাপাবিলিটি বলতে বোঝায় আপনার বডিকে ওই ক্ষমতা এনে দিবে, ঐশ্বরিক ক্ষমতা, যেটাকে কসমিক এনার্জি বলে। কোত্থেকে? সেলেস্টিয়াল বডি বা প্ল্যানেটস থেকে। আপনার ব্রেইন যখন ঠিকমতো কাজ করবে তখন আপনি রাইট ডিসিশন নিতে পারবেন, মানি ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারবেন, প্ল্যানিং ঠিকমতো করতে পারবেন, এক্সিকিউশন ঠিকমতো করতে পারবেন, এবং যখন আপনি আসলে এই কাজগুলো ঠিকমতো করবেন তখন আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কর্মক্ষেত্র সবগুলোই কী হবে? ভালো হবে। কিছুটা সবার জীবনে এক চ্যালেঞ্জ ফেস করতে হয়, এবং সেই চ্যালেঞ্জকে যদি আপনি ওভারকাম করতে চান সেজন্য আপনার ব্রেইন অনেক অ্যাক্টিভ থাকতে হবে। এমরাল্ড মূলত আপনার ব্রেইনকে অ্যাক্টিভ করে তোলে, আপনার ব্রেইন ফাংশন অনেক দীর্ঘ করবে এবং দৃঢ় করবে। কিন্তু যারা আসলে এটা বলে বিক্রি করে যে পান্না হচ্ছে টাকা পয়সা চান তাহলে পান্না পড়েন, এটা নিছক মিথ্যা কথা। আমাদের বাঙালিদের ভিতরে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা সায়েন্সে বিশ্বাসী না, আমরা ম্যাজিকে বিশ্বাসী। উই ডোন্ট বিলিভ ইন লজিক অর সায়েন্স, উই বিলিভ ইন ম্যাজিক, ভেলকিবাজি। এই জন্য আমরা প্রতারিত হচ্ছি। দিন শেষে অ্যাস্ট্রোলজি বা জেমস্টোনের উপরে মানুষের মন উঠে যাচ্ছে। আমি সর্বদা চেষ্টা করে আসতেছি যে আসল যে জ্ঞানটা আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরতে। সো যাই হোক, এমারাল্ড বা পান্না, ইটস a very powerful gemstone among the 9 gems in astrology. Now, এটা কারা পড়তে পারে? এটা এই পাথরটা বা এই জেমস্টোনটা ব্যবহারের জন্য কুণ্ডলী বিচার করতেই হবে। যদি আপনি কুণ্ডলী বা বার্থ চার্ট যদি আপনি না বিচার করে এমরাল্ড বা পান্না পরিধান করেন, কোনো লোকের মন গড়া কথায়, অনেকে দেখি যে চোখ বন্ধ করে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিচ্ছে তাদের কথায়, আবার অনেকে দেখি অ্যাস্ট্রোলজির নামে তাবিজ তোমার নিয়ে আসতেছে তাদের কথায়, কোনো ধরনের কোনো ক্যালকুলেশন ছাড়া যখন আপনি এই জেমস ব্যবহার করবেন তখনই ঝামেলায় পড়ে যাবেন। তখন আপনি বলবেন যে পান্না কোনো কাজ করতেছে না, পান্নাটা নকল, পান্নাটা অমুক তমুক, এরকম নানা প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হবে। কিন্তু যদি আপনি সায়েন্টিফিকলি আপনার বার্থ চার্ট আগে বিচার করেন, বার্থ চার্টে মার্কারির অবস্থা কী, এমারাল্ড মূলত যেই গ্রহের জন্য সবচাইতে বেশি কাজ করে সেটা হচ্ছে মার্কারি, বা বাংলায় বলে বুধ গ্রহ। বুধ গ্রহের কাজে হচ্ছে বুধ বুদ্ধি দেওয়া, অর্থাৎ আপনার বুদ্ধি না থাকলে কিন্তু আপনি কখনোই জীবনে উপরে উঠতে পারবেন না। বোকা হলে চলবে না, আপনাকে চতুর হতে হবে, কানিং হতে হবে, ক্লেভার হতে হবে, ওয়াইজ হতে হবে, লং টার্ম থিঙ্কিং করতে হবে। এই লং টার্ম থিঙ্কিং প্রসেসের জন্য ব্রেইন ফাংশন বাড়াতে হবে, এবং অ্যাডিশনালি আপনাকে যেটা বুস্ট করবে, হিলিং করবে, দ্যাটস এমরাল্ড। এমরাল্ড নিয়ে অনেক আপনারা চাইলে
আমি আপনাদেরকে বলবো হেলথ লাইন বা ওয়েব এমডি এই সমস্ত বড় বড় ইউএসের মেডিকেল যে ওয়েবসাইটগুলো আছে তারা কিন্তু এখন ক্রিস্টাল হিলিংয়ের ব্যাপারে অনেক সোচ্চার হচ্ছে, বিকজ ক্রিস্টালের ভিতরে কেমিক্যাল কম্পোজিশন থাকে। পান্না মূলত হচ্ছে, এটা অনেকেই জানে না, এটা হচ্ছে ব্যারিলিয়াম গ্রুপের, সকল প্রকার ব্যারিলিয়াম গ্রুপের একটা জেমস্টোন হচ্ছে এমেরাল্ড, এবং এর ভিতরে ক্রোমিয়ামও থাকে, ব্যারিলিয়াম সালফেট অক্সাইডও থাকে। সো এই কেমিক্যাল কম্পোজিশনগুলো যারা জানে না তারা এটা কখনোই প্রয়োগ বিধি বুঝবে না এবং আপনাকে উল্টাপাল্টাভাবে বিক্রির স্বার্থে ধরায় দেবে, এবং দিন শেষে কি আপনি আপনার অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, আপনার সময়টা নষ্ট যাবে এবং আপনি লাভবান হতে পারছেন না। দিন শেষে আপনি বলবেন ধুর, অ্যাস্ট্রোলজি কাজ করে না। অ্যাস্ট্রোলজি বুঝতে গেলে আপনাকে আগে সায়েন্স বুঝতে হবে, প্ল্যানেটের ডিগ্রি বুঝতে হবে, প্ল্যানেটের অবস্থান বুঝতে হবে। একজন ভালো অ্যাস্ট্রোলজার সেগুলো জেনে বুঝে তারপরে জেমস্টোন সাজেস্ট করে। আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে, ইভেন আমার এখানে যারা জেমস্টোন কিনতে আসে, আমি একটা জিনিস পারলে ঘচাই দেই না। আই ডোন্ট ডু দিস বিকজ দ্যাটস নট দ্য ওয়ে। আমি চাই অ্যাস্ট্রোলজির সঠিক প্রয়োগটা মানুষকে এনশিওর করতে। এনিওয়ে, এবার আসি এমেরাল্ড কারা পড়তে পারে। এমেরাল্ড মূলত হচ্ছে দুই ধরনের জোডিয়াক সাইনের অধিকারীরা পড়তে পারে। একটা হচ্ছে যারা ভার্গো বা কন্যা রাশি যারা আছে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে, বিকজ ভার্গোর রুলার হচ্ছে মার্কারি। এবং আরেকটা যারা এটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জেমিনাই, বা এটার বাংলায় মূলত বলে হচ্ছে মিথুন রাশি। এই রাশি দুইটার, ভার্গো অ্যান্ড জেমিনাই, বাংলায় বললে কন্যা এবং সরি আমার বাংলাটা বলতে একটু মানে টাফ হয়ে যায়। সো কন্যা এবং মিথুন রাশির রুলার হচ্ছে মার্কারি বা বুধ গ্রহ। সো কুণ্ডলিতে ভার্গোর অবস্থান এবং জেমিনার অবস্থান, কুণ্ডলিতে মার্কারির অবস্থান দেখে যখন আপনি একটা ভালো মানের বাজারের সস্তা না, বাজারের যেটা ন্যায্য দাম, পান্না কখনো কম দামে হয় না, ইটস এ প্রেশাস জেম, ভালো মানের একটা অ্যাস্ট্রোলজিক্যাল এমেরাল্ড যখন আপনি ব্যবহার করবেন তখনই আপনার ব্রেন ফাংশন কাজ করা শুরু করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে শাস্ত্রীয় বিধান। এখন এই এই জোডিয়াক সাইনরা আসলে মূলত পান্না ব্যবহার করতে পারে। এছাড়াও পান্না কিন্তু শুধুমাত্র, যেমন একটা কথা বলে নেওয়া উচিত যে একটা অ্যান্টিবায়োটিক কিন্তু আসলে একটা রোগের কাজ করে না, অনেকগুলো রোগেরই কাজ করে। সো এমরাল্ড শুধুমাত্র মার্কারির জন্য ব্যবহার করবেন এমনটা না। আপনি এইটা ভিনাস অর্থাৎ যারা টরাস রাশির আছেন, টরাস এবং লিব্রা, তাদের জন্য পান্না খুব ভালো কাজ করে। বিশেষ করে যারা লিব্রিয়ান আছেন তারা একটু কিছুটা অলস প্রকৃতির হয়, তাদের এজন্য আমার লিব্রা খুব ফেভারিট একটা জোডিয়াক, এবং আমার খুবই খুবই মানে আমি লিব্রাদের খুব পছন্দ করি। লিব্রারা সবচাইতে হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যতগুলো জোডিয়াক সাইন আছে, দে আর ওয়ান অফ দ্যাম। তারাও এটা পড়তে পারে, তাদের ব্রেন ফাংশন তাহলে অনেক ভালো কাজ করবে। এবং বিশেষ করে যারা টরাস, দ্যাট মিনস দ্য রুলার অফ ভিনাস, ভিনাসের জন্য কিন্তু এই পান্না বা এমারাল্ড আপনারা ব্যবহার করতে পারেন। শনির জন্যও করা যায়। শনি কিন্তু আসলে ব্লু সাফায়ার, যেটাকে শনির জন্য আমরা সবাই জানি যে ব্লু সাফায়ার বা নীলা, আসলে নীলার কাজ কি? নীলার কাজও হচ্ছে কি ব্রেইন ফাংশনকে কি হায়ার লেভেলে নিয়ে যায়, আপনার থার্ড আই ওপেন করে দিবে। তো যতগুলো আপনার ব্রেইন রিলেটেড ফাংশন আছে সেক্ষেত্রে এমারাল্ড ব্যবহার করা যায়। আচ্ছা, এবার আসি হচ্ছে কোন মেটালটা দিয়ে এমারাল্ড ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ করে। টু বি অনেস্ট, মেটাল ডিপেন্ড করতেছে এক একজনের জন্য এক একটা, তবে শাস্ত্রীয়গতভাবে এমারাল্ড সবচাইতে ভালো কাজ করে হচ্ছে এটা স্বর্ণেও পরা যায় এবং রূপাতেও পরা যায়। তবে আমার দৃষ্টিতে, তবে রূপা কাদের জন্য, স্বর্ণ কাদের জন্য, দ্যাটস এ কোয়েশ্চেন। পার্সন টু পার্সন এটা ভ্যারি করে। যদি কন্যা রাশির কেউ হয়ে থাকে, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। কন্যা রাশি বা ভার্গো, জেমিনাই, টরাস অ্যান্ড লিব্রা,
তাদের জন্য অবশ্যই এমরাল্ড পড়তে হবে রূপা দিয়ে। আবারও বলছি, লিব্রা, টরাস, দেন ভার্গো অ্যান্ড জেমিনাই, এদের জন্য এমরাল্ড ব্যবহার করতে হবে রূপা দিয়ে বা সিলভার দিয়ে। 9 to 5 সিলভারটা সবচেয়ে ভালো, যেহেতু এটার খাদের পরিমাণ কম। এবং অ্যারিস যারা আছে বা স্করপিও কুণ্ডলী বিচারে, তবে ন্যাচারাল, আমি আগেই বারবার একটা কথা বলি, প্লিজ কুণ্ডলী বিচার করে এটা পড়তে হবে, তা না হলে আপনার কষ্টের টাকা বৃথা যাবে, আপনার সময়টা নষ্ট যাবে। আচ্ছা, যদি স্যাজিটেরিয়াস বা অ্যারিস বা এনি জোডিয়াক্স দ্যাট ইজ ফায়ার সাইন, তারা যদি এমরাল্ড পড়তে চায়, আগে কুণ্ডলীটা দেখতে হবে, মার্কারের অবস্থান দেখতে হবে। এবং এই জাতীয় জোডিয়াকদের জন্য আবার স্বর্ণটা খুব ভালো কাজ করে। স্বর্ণটা অনেক ব্যয়বহুল, স্বর্ণের বদলে তখন আমি রেকমেন্ড করি হচ্ছে অষ্টধাতু বা 8th মেটাল, যেটা আমিও ব্যবহার করি। ইউ ক্যান সি দ্যাট ইট জাস্ট লুক লাইক গোল্ড। এই মেটালটা নিয়ে আবার এই মেটালগুলোর বাজারে অনেক মানে কোয়ালিটি আছে, পিতল না, কিন্তু 8 মেটালের ভিতরে 8টা ধাতুই মূলত হচ্ছে থাকে। তো এই মেটালটা দিয়েও কি ব্যবহার করা যায়। আচ্ছা, আমি যদিও পান্না ব্যবহার করি হচ্ছে রূপার সাথে, ইউ ক্যান সি দ্যাট ইটস এ কলম্বিয়ান পান্না দ্যাটস আই এম ইউজিং, এবং এটা হচ্ছে সিলভারের সাথে। আচ্ছা, কোন আঙ্গুলে পান্না ব্যবহার করা যায়, এটা ক্ষেত্র বিশেষে, তবে নর্মালি লিটল ফিঙ্গার বা কানি আঙ্গুলের জন্য পান্না ব্যবহার করা যেতে পারে। ক্ষেত্র বিশেষে রিং ফিঙ্গারও পান্না পরা যেতে পারে, এবং অ্যাসপেক্টেশনের উপরেও মিডল ফিঙ্গারও পান্না পরা যেতে পারে, তবে সেটা খুবই রেয়ার। অ্যাসপেক্টেশন এটা মূলত হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা এই টার্মটা বুঝবে, যারা ইন জেনারেল আপনাদের মতো আছে তারা হয়তো এই টার্মটা নাও বুঝতে পারে। আচ্ছা, আবার যারা একেবারে মূর্খ তারা তো আরও বুঝবে না। আচ্ছা, যারা ম্যাজিক দেখে তারা তো এক্সপেকটেশন চিনবেই না। ওকে, সো আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, আপনারা যদি ভালো মানের জেমস্টোন সঠিকভাবে ব্যবহার করেন, এটা আপনার জীবনে গতি আনতে তীব্র ভূমিকা রাখতে পারে। আপনাকে জেমস্টোন এটা হচ্ছে ঔষধ, এটা শুধু ঔষধ না, এটা হৃদয়ের ঔষধ। এটা আপনি রেগুলারভাবে ব্যবহার করলে হবে না, ইউ হ্যাভ টু লাভ ইট। আমার কথা না, নিকোলা টেসলা একটা কথা বলেছেন, এভরি ক্রিস্টাল ইজ এ লিভিং বিং। নিকোলা টেসলার সবচেয়ে পছন্দের ক্রিস্টাল ছিল কোয়ার্টজ। কোয়ার্টজ নিয়ে একটা ভিডিও আমি করব। যারা কোয়ার্টজ ব্যবহার করতে চান তারা সবসময় একটা কপার এখানে পেঁচিয়ে নেবেন, বিকজ মেটাল ইজ এ কন্ডাক্টর। মেটাল থেকে এনার্জিটা আপনার বডি রিসিভ করতে পারবে। সো আমি যেভাবে করে রেখেছি, আমি যখন মেডিটেশন করি তখন আই ইউজ দিস কোয়ার্টজ ক্রিস্টাল। অলরাইট, এটা নিয়ে আমার অনেক ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আমি যতই সংক্ষিপ্ত করতে চাই আসলে ততই বড় হয়ে যায় ভিডিও, কারণ আমি চাই যে পূর্ণাঙ্গ নলেজটা যাতে আপনাদেরকে দিতে পারি। আসলে সবগুলোর ভিতরে দেওয়াটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আপনারা চাইলে আমাকে কমেন্টস করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, বা আমার শপেও আসতে পারেন, বা আমার চেম্বার আছে। যারা বিশেষভাবে কুণ্ডলী বিচার করতে চান সায়েন্টিফিক ওয়েতে, নট ম্যাজিক, প্লিজ। যারা ম্যাজিকে বিশ্বাস করেন না, যারা সায়েন্সে বিশ্বাস করেন, দে আর মোস্ট ওয়েলকাম টু মি। যারা ম্যাজিকে বিশ্বাস করেন তাদেরকেও আমি বলবো ইউ আর মোস্ট অলসো ওয়েলকাম টু মি। তবে ডোন্ট বিলিভ ইন ম্যাজিক, নাথিং হ্যাপেন্স লাইক ম্যাজিক ডিয়ার। এভরিথিং হ্যাপেন্স উইথ ওয়াইজ অ্যাকশন, ওয়াইজনেস, বুদ্ধি এবং অ্যাকশন দুটোই দরকার। তো এটা হচ্ছে আসলে পান্না ব্যবহার করতে গেলে এই মেটালগুলো দিয়ে ব্যবহার করবেন। আর হচ্ছে এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা, অল অ্যাবাউট এমরাল্ড, দ্য মাইটি এমরাল্ড। আই জাস্ট লাভ ইট গাইজ। এটা যদি আপনি আসলে ফিল না করেন, হ্যাঁ, হৃদয় দিয়ে ফিল করতে হয়, তাহলে আপনি জেমস্টোনের মর্ম বুঝবেন। সো নিকোলা টেসলা এই জন্যই বলেছেন যে এভরি ক্রিস্টাল ইজ এ লিভিং বিং, দে ক্যান টক উইথ ইউ। এখন এই টকিংটা আসলে নট লাইক দ্য রেগুলার টকিং যেটা আমরা করে আসতেছি, ইটস অল অ্যাবাউট ফিলিং। আপনি যখন একটা জেমস্টোন নেবেন, জেমস্টোন ফিল করবেন, হ্যাঁ, ইউর হার্ট অ্যাকচুয়ালি ক্যান চুজ দ্য স্টোনস। জেমস্টোন সবসময় মনে রাখবেন, ফিল করার নিয়ম হচ্ছে
আপনার হাতের ঠিক মাঝখানে এভাবে রাখবেন, ঠিক এভাবে এভাবে রেখে আপনি এভাবে মুট করে ধরবেন এবং চোখ বন্ধ করে গভীরভাবে ইউ টেক সাম ডিপ ব্রেথ এবং ফিল করবেন। when you feel it, when you actually feel the vibration, feel the frequency, তখন আপনার মন থেকে এটাকে পছন্দ হবে। আমি এখন ঢুকে গেছি এটার ভিতরে। এনিওয়ে, সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা এমরাল্ড। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, গিভ মি আ থামস আপ, আই মিন লাইক। And if you think it's really informative, do not forget to share with your fellows. আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, of course, comments me below. I will definitely get back to you. আবারও বলছি একটু দেরি হয়, কারণ since I'm serving my client, so সব কিছু করার পরে আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে ইন টাইমে রিপ্লাই করার। আরও জানার থাকলে হ্যাভ এ কফি উইথ মি ইন মাই শপ, বা আমার চেম্বারেও আসতে পারেন, বা আমাকে কল বা মেসেজও করতে পারেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা অ্যামেজিং জেমস্টোন নিয়ে। ভালো থাকবেন।